চাটের নাম শুনলেই আমাদের কিন্তু জিভে জল চলে আসে, আর যে কোনো চাটকে চটপটা করতে এর জুড়ি মেলা ভাগ। দই বড়া কিংবা সিঙাড়া, দই ফুচকা সব কিছুতেই এই ইমলি চাটনিটা কিন্তু লাগে, বা তেঁতুলের চাটনি। আজ আপনাদের সাথে খুবই সহজভাবে এটা আপনারা কিভাবে করবেন সেটা আমি করে দেখাবো। ভিডিওটা পুরো দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর এইটা যদি আপনারা একবার তৈরি করে নিতে পারেন, অনেক দিন অবধি কিন্তু স্টোর করে রাখতে পারবেন। এর জন্য আমি পাকা তেঁতুল 50 গ্রাম গরম জলে 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একটু ভালো করে কচলে নেব। তেঁতুলের কাঠটা বের করে নিতে হবে। একটা ছাঁকনির মধ্যে আমি ছেঁকে নিলাম তেঁতুলের দানাগুলো এবং বাদবাকি অংশগুলোকে, এটাকে বের করে নিচ্ছি আর এগুলোকে ফেলে দেব। দেখুন তেঁতুলের জলটা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দেব। চাট হবে একটু ঝাল, একটু মিষ্টি, একটু টক, তবেই না ভালো লাগবে। তার সাথে আমি নুন দিয়ে দিলাম 1/2 চামচ, বিট নুন দিয়ে দিলাম আর একটু। এবারে কড়াইয়ের মধ্যে খুব সামান্য অয়েল দেব। অয়েলটা কিন্তু একদম অল্প দেবেন। আর অল্প একটু হিং দেব, ভীষণ ভালো স্বাদ আসে হিং দিলে। এরপরে যে ঘোলটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এটাকে একটু জাল দেব। এখন এটা অনেকটা পাতলাই আছে, এটাকে একটু সময় ধরে ভালো করে জাল দিতে হবে। তবে অবশ্য বেশিক্ষণ লাগে না, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই এর মধ্যে দেখুন বয়েল এসে গেছে। এবারে আমি গুড় নিয়ে নিয়েছি, একটুখানি হাতের সাহায্যে ম্যাশ করে 50 গ্রাম মতো গুড় দিয়ে দিলাম। আর গুড় দেওয়ার পরে কিন্তু অনবরত একটু নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। আজ আমি এটা খুব বেসিকভাবেই করলাম, এতে খেজুরও দেওয়া যায়। চলুন একটা ভাজা মশলা করে নিই। 1 চামচ গোটা ধনে এবং 1 চামচ মৌরি, 1 চামচ জিরে দিয়ে দিলাম। এগুলোকে হালকা করে একটুখানি ভেজে নিতে হবে। 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব। সুন্দর স্মেল চলে এসছে, ব্যাস গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব এবং তারপরে গুঁড়িয়ে নেব। তৈরি হয়ে যাবে ভাজা মশলা। দেখুন কিছুক্ষণের মধ্যেই গুড়টা একদম মেল্ট হয়ে গেছে, খুব ভালোভাবে ফুটে উঠছে আর আস্তে আস্তে ঘনও হয়ে আসছে। এখনই কিন্তু ভীষণ সুন্দর স্মেল আসছে, ভীষণ লোভনীয়। আর একটু এটাকে ফুটতে দেবে, একটু গাঢ় করে নেব। এবারে আমি বড় 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, কারণ তেঁতুলে অনেকটাই টক থাকে, গুড়েতে অতটা মিষ্টি হবে না, একটু চিনি দিয়ে দিতে হবে। চিনি দেওয়ার পরেও আর একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নেব। চিনি দেওয়ার পরে দেখবেন অনেকটাই গাঢ় হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। এবারে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা থেকে 1টা চামচ দিয়ে দেব। এই ভাজা মশলা দিলে ভীষণ ভালো স্বাদ আসে। গ্যাসের ফ্লেমটা আমি এখানেই অফ করে দিলাম। এরপরে যখন এটা ঠান্ডা হয়ে যাবে আরও ঘন হয়ে যাবে। চলুন এবার এটাকে সার্ভ করে নেওয়া যাক। আজ আমি এটা দই বড়ার ওপর সার্ভ করলাম। আপনারা এটা তৈরি করে রাখবেন এবং যে কোনো চাটের মধ্যে এটা ব্যবহার করতে পারেন। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।